আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখবো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত 10টা বাক্য ইংলিশ এবং বাংলা। আমরা প্রথমে বাংলা বলবো, তারপরে ইংলিশ করার চেষ্টা করব। সো লেটস গো। প্রথমে আমরা যদি বলি আজ আকাশ খুব নীল, আজ আকাশটা খুব নীল অথবা আজ আকাশ খুব নীল, এর ইংলিশ কি হতে পারে? দ্য স্কাই ইজ ভেরি ব্লু টুডে। দ্য স্কাই ইজ ভেরি ব্লু টুডে। আজকের আকাশটা খুব নীল। সেকেন্ড বাক্যে যদি আমরা যাই, আমি প্রতিদিন সকালে 1 কাপ চা পান করি, তাহলে এর ইংলিশ কি হবে? আই ড্রিঙ্ক এ কাপ অফ টি। আই ড্রিঙ্ক এ কাপ অফ টি এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে 1 কাপ চা পান করি। তৃতীয় বাক্যে যদি আমরা যাই, তৃতীয় বাক্যে সেখানে আছে সে খুব প্রতিভাবান গায়িকা। সে খুব প্রতিভাবান গায়িকা, তাহলে এর ইংলিশ কি হতে পারে? শি ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। শি ইজ এ ভেরি ট্যালেন্টেড সিঙ্গার। এখানে গায়িকা থাকার কারণে শি অর্থাৎ গায়িকা দ্বারা মহিলা প্রকাশ করা হয়, তার জন্য এখানে শি হয়েছে। ফোর্থ নাম্বার বাক্যে যদি আমরা যাই, আমরা গতকাল বাজারে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। উই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আমরা গতকাল বাজারে গিয়েছিলাম। 5 নাম্বার, সে সন্ধ্যায় ফুটবল খেলে, তাহলে ইংলিশ কি হবে? হি প্লেস ফুটবল ইন দ্য ইভিনিং। হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়। 6 নাম্বার, আমার বাড়ি নদীর কাছে। আমার বাড়ি নদীর কাছে, ইংলিশ কি হবে? মাই হাউস ইজ ক্লোজ টু দ্য রিভার। মাই হাউস ইজ ক্লোজ টু দ্য রিভার। আমার বাড়ি নদীর কাছে। 7 নাম্বার যেটা আছে, আপনি কি আমাকে এই সমস্যায় সাহায্য করতে পারবেন? এর ইংলিশটা কি হয়? ক্যান ইউ হেল্প মি উইথ দিস। ক্যান ইউ হেল্প মি উইথ দিস। তারপর 8 নম্বরে আছে বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, এর ইংলিশ কি হবে? ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। 9 নম্বরে হচ্ছে আপনার প্রিয় রং কি? হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। আপনার পছন্দের রং কি? 10 নম্বরে হচ্ছে আমার আমার কিছু নতুন জুতা কেনা দরকার। আই নিড টু বাই সাম নিউ শুজ। আই নিড টু বাই সাম নিউ শুজ। আমার কিছু নতুন জুতা কেনা দরকার। সো আজকে পর্যন্তই। এর নেক্সট ক্লাসে আমরা শিখবো আরো নতুন 10টি বাক্য। এরপর আমরা এরকম শিখতে থাকবো যাতে আমরা বিগিনার থেকে উপর লেভেলে বা আপার লেভেলে উত্তীর্ণ হতে পারি। অ্যান্ড আমার এই পেজটি ফলো করতে পারো। সো থ্যাংক ইউ।